নমস্কার বন্ধুরা, আজ আমি চলে গেছিলাম এক ঐতিহাসিক এলাকায়, যেটা ইতিহাসের পাতায় ষোড়শঙ্কা নামে খ্যাত। সেখানে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে জলাভূমি দেখতে পাচ্ছেন, এটা সত্যিই ভীষণই গভীর এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে মেলা বসে। মেলাতে ভীষণ ভিড় হয়। আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি, যেখানে লোক সংখ্যা একটু কম। ভেতরে বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ ভীষণ লোক, ভীষণ। আর এই মেলাতে সমস্ত কিছু বিক্রি হয়, লোহা লক্কর থেকে শুরু করে কাপড়, জামা, ফুল, সব কিছু, খাবার দাবার কিচ্ছু বাদ থাকে না। প্রথমেই দেখতে পেলে আমার কচি মেয়েটা কেমন করে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠে যাচ্ছে। ওখানে একটা ছোট্ট পাহাড়ের মতো আছে, সেই পাহাড়ের ওপর হেঁটেই মেলাতে আসি আমরা। তবে এই মেলাতে আমার সব থেকে যেটা ভালো লেগেছে, সেটা হলো ছোট ছোট পাখিগুলোকে বিক্রি করছে। কি অপূর্ব দেখতে সেই পাখিগুলো, তোমরাও দেখতে পাবে। সমস্ত রকমের বিভিন্ন রকমের পাখি। প্রথমে ঠিক ছিল না যাবো বলে, তারপরে গিয়ে সত্যি আমি ভীষণই আপ্লুত। এই যেখানে পাখি বিক্রি হচ্ছে সেখানে এত ভিড়, ভিডিও করা একদমই সম্ভব নয়, তবু তার মধ্যে আমি করেছি। বিভিন্ন অ্যাকোয়ারিয়ামে যেই ধরনের মাছগুলো থাকে, ওই মাছগুলো নিয়েও তারা বসেছে। এই যে মাছগুলো নিয়ে বসেছে, এই সুন্দর সুন্দর মাছ, রঙিন রঙিন মাছ। আর পাখি তো ওদের কথা বলে লাভ নেই, প্রচুর পাখি, প্রচুর বিক্রি হচ্ছে পাখি, ছোট ছোট পাখি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে। মন্দিরটা আমার তো দারুণ লেগেছে দেখতে। মানে এই মন্দিরের দুদিকে দুটো ফোয়ারা, তারপরে পুরো মন্দিরটাই ভীষণই সুন্দর, তোমরাও দেখতে পাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এবছর মকর সংক্রান্তির দিনটা একটু অন্যরকমভাবেই কাটলো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীষণই ভালো লাগলো। দেখেছেন মন্দিরটা কি ভালো দেখতে। মা অন্নপূর্ণা, পাশে মহাদেব আছেন, খুবই সুন্দর। মন্দিরের ভেতরের পরিবেশটাও ভীষণ শান্তকর পরিবেশ ছিল। দুদিকে গণেশের মূর্তি, মাঝে আমাদের মা অন্নপূর্ণা এবং পিতা মহাদেব। পুরো একদম সাদা পাথরের তৈরি মূর্তি, ভীষণই সুন্দর। এই আমি, আমার পতিদেব, আমার কুচু কুচু কুচুমা। সব শেষে সবাইকে ধন্যবাদ জানাই।